নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি যেই দোকান থেকে কেনাকাটা করব সেই দোকানেই চলে এসেছি। দোকানের নাম হচ্ছে কই বস্ত্রালয়। দেখুন, মানে প্রথমে দোকানে ঢুকেই তাক লেগে যাবে। প্রথমে হচ্ছে শাড়ির মহল এখানে। ওপরে আছে জিন্স, জামা, মেয়েদের মানে বাচ্চাদের আর কি, বড়দের গ্রাউন্ড, চুড়িদার সব কিছু আছে ওপরে। আর নিচে হচ্ছে পুরোটাই শাড়ি। আর ওদিকে আছে, মানে এখানে তো শাড়ি রয়েছে, শাড়ির ঠিক পিছন দিকে আছে হচ্ছে ছেলেদের জিন্স, শার্ট, টি শার্ট আর জুতোর দোকান রয়েছে পিছন দিকে। মানে এক ছাদের তলায় যে এত কিছু পাওয়া যাবে এই দোকানটাতে না দেখলে বুঝতে পারতাম না। হ্যাঁ, আমাদের কাঁচরাপাড়াতেও অনেক আছে, কিন্তু এখানেও বেশ ভালোই কালেকশান দেখলাম আমি। তো আমার বেশ ভালোই পছন্দ হলো। আমি এখানে একটা অর্গেনজার বেশ সুতোর কাজ করা একটা কাপড় নিয়েছি। আমার ভারী পছন্দ হয়েছিল কাপড়টা। মানে মোটমাট ওই 15টা মতন কাপড় খুঁজে খুঁজে দেখার পরে আমি ওই অর্গেনজার কাপড়টা পছন্দ করেছি। সব কিছু কেনাকাটা শেষে এখানে ওদিকে মারা দেখি বিল পেমেন্ট করার জন্য দাঁড়িয়েছিল, এখানে লাইন পড়েছিল লম্বা। আর ততক্ষণ আমি একটু চারপাশটা ঘুরে শাড়িগুলো দেখে নিলাম। এখানে কিন্তু শাড়িগুলো বেশ সুন্দর ঝুলছিল, মানে ঢুকেই প্রথম গেটের মুখে খুব সুন্দর লাগলো শাড়িগুলো দেখতে। দেখুন লাল শাড়িটা, ওদিকে বেগুনি শাড়িটা খুব ভালো লাগছিলো। তো বেশ আমার কিন্তু কাপড়গুলো খুব পছন্দ হচ্ছিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু কি করব, নিয়েছি একটা কাপড়, তো দ্বিতীয় একটা কাপড় নিতে পারছি না। প্রথমে সবুজ কাপড়টা ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। এই যে এই গোলাপি রঙের প্রথম শাড়িটা, এটা নিয়েছি আমি। উপরেরটা ঠাম্মার কাপড় নিয়েছি একটা, দিদির শাশুড়ির জন্য, মানে আমার ননদের শাশুড়ির জন্য নিয়েছি। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার জন্য নিয়েছি। আর আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর শাশুড়ির জন্য ওরা কিছু নেয়নি এখনও পর্যন্ত। বেশি দেরি করিনি বলা ভুল, বেরিয়েছিলাম হচ্ছে ওই 1টা বাজে তখন, আর বাড়ি পৌঁছেছি হচ্ছে 3টে বাজে। এই যে কই বস্ত্রালয় বেরিয়ে পড়েছি সব কেনাকাটা শেষে। খুব ভীষণ ভালো লাগলো দোকানটা আমার। পিছন দিকে, সামনের দিকে, ওপর নিচ সবটা ঘুরলাম। মানে সত্যি কাঁচরাপাড়ার দোকান আর এখানের দোকান একটু পার্থক্য ঠিকই, কিন্তু দোকানটা খারাপ লাগেনি আমার, বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন।